লক্ষ লক্ষ ভয়ঙ্কর রোগী সুস্থ হয়েছে এই দোয়া পড়ে। অনেকে বলে হুজুর এত চিকিৎসা নিয়েছি, এত ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু আমার রোগ সারতেছে না। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে যদি আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আপনাকে সুস্থ করে তুলবে। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি পড়বেন, একটা হাদিস শোনাই তারপরে বলে দিব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে একটা কাফেলার সাথে আমাকে পাঠাইলেন সফরে বের হলাম। অনেক দিন সফরে থাকার পরে খাদ্য শেষ হয়ে গেল, আমরা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলাম। আমাদের কাফেলার মধ্যে কোনো খাদ্য নাই। আমাদের সঙ্গীরা সাথীরা আমাকে বলল, আবু সাঈদ আল খুদরি খাদ্য নাই, খাদ্যের ব্যবস্থা করলে ভালো হয়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো, দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চলতে লাগলাম। হঠাৎ করে চলতে চলতে অনেক দূরে দেখলাম বিশাল একটা জটলা দেখা যায়। আমি মনে মনে ভাবলাম কোনো গাবলা আছে, না হলে এতগুলো মানুষ একত্রে জড়ো হলো কেন? আমি একটু আগায়া গেলাম। আগায়া যাওয়ার পরে দেখি শত শত মানুষ ভিড় করে আছে, একটা লোক শুয়ে আছে, কয়েকজন লোক মন্ত্রতন্ত্র পাঠ করতেছে। আমি বললাম কি হয়েছে? একজন বলল আমাদের নেতাকে সাপে কেটেছে। তো তোমরা কি পড়তেছো? বলে আমরা মন্ত্র পড়ি। কেন পড়ো? আমাদের নেতাকে সুস্থ করবার জন্য পড়ি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদেরকে বললাম তোমরা এই মন্ত্র কিয়ামত পর্যন্ত পড়লে তোমাদের নেতা সুস্থ হবে না। তো কি করলে সুস্থ হবে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কিছু জানি, যদি পড়ে তোমাদের নেতাকে দম করে দেই, ফু দিয়া দেই, তোমাদের নেতা সুস্থ হয়ে যাবে। ওই কবিলার লোকেরা বলে, আবু সাঈদ তাহলে তুমি এই কাজটা করো, অর্থাৎ আমাদের নেতাকে ভালো করো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনে মাগনা ভালো করব না, আমাকে কিছু দিতে হবে। কি চাও? বলে আমি 30টা ছাগল চাই। ওই কবিলার লোকেরা বলল, আবু সাঈদ তুমি আমাদের নেতাকে যদি ভালো করতে পারো তোমাকে 30টা ছাগল দিব, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আবু সাঈদ বলে, কথা ঠিক তো? বলে হ্যাঁ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পড়লেন, পড়ে ফু দিলেন। মুহূর্তের মধ্যে চোখ বন্ধ ছিল, চোখ খুলে ফেললেন। আবার দ্বিতীয়বার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে ফু দিলেন, শোয়া থেকে বসে গেল। আবু সাঈদ বলেন, তৃতীয়বার যখন আমি পড়ে ফু দিলাম, ওই লোকটা বসা থেকে হাঁটা শুরু করে দিল, সুস্থ হয়ে গেছে। ওই কবিলার লোকেরা কথা মতো 30টা ছাগল দিয়ে দিল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 30টা ছাগল পাই আমরা মদিনার দিকে রওনা করলাম। প্রতিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে। সাথীরা বলে, আবু সাঈদ কয়েকটা ছাগল জবাই করে চলো আমরা খাই। ক্ষুধার যন্ত্রণায় মাথা ঠিক নাই, বকরি জবাই করে আমরা খেয়ে ফেললাম। যখন মাথা ঠান্ডা হলো চিন্তা করলাম, আহারে আমরা যে ছাগলগুলো খাইলাম এটা তো কোরআন শরীফ পড়ে আনছি, আমরা কি অন্যায় করলাম তা তো জানি না। শর্মিন্দা হয়ে গেল, লজ্জায় পড়ে গেল। যাই হোক, মদিনাতুল মুনাওয়ারা যাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বলবো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রত্যাবর্তন করলাম। আল্লাহর পয়গম্বরের সামনে আসলাম, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমরা খাদ্যের সংকটের মধ্যে পড়ে গিয়েছিলাম। ওগো নবীজি, আমরা কোরআন শরীফ পড়ে পড়ে 30টা ছাগল আনলাম, এই ছাগল আমরা খেয়ে ফেললাম। ওগো নবীজি, আমাদের কি ভুল হয়েছে কিনা আপনি বলেন, যদি আমাদের ভুল হয় প্রভুর কাছে তওবা করব। পয়গম্বর বলে, আবু সাঈদ কি করে তুমি ফু দিয়েছো? বলে, রাহমাতুল লিল আলামিন সূরাতুদ দোয়া।
অর্থাৎ সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। নবীজি 3 বার সূরা ফাতিহা পরে আমি ফু দিলাম, ওই চক্ষু বন্ধ ব্যক্তি, অচেতন ব্যক্তি, সাপে কাটা ব্যক্তি সুস্থ হয়ে হাঁটা শুরু করলো। ওই কবিরার লোকেরা 30টা ছাগল দিল, আমরা কয়েকটা ছাগল খাইলাম। আমরা কি ভুল করলাম কিনা আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর বলল, মুসাঈদ ভুল করো নাই, বরং কোরআনের দাম আরো বাড়াইয়া দিছো। আবু সাঈদ রে, যদি কিছু ছাগল বেশি থাকে আমাকেও দাও, আমি নবীও খাবো, নবীও শরীক হব। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, কোরআন শরীফ খুললেই সর্বপ্রথম যেই সূরাটা নজরে আসে, এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাটা এমন একটা সূরা, মুখস্থ করতে হয় না। মুমিনের কলবের ভিতরে কোন দিন আল্লাহ মুখস্থ করায়া দেয়, গেতে দেয়, লিখে দেয়, কেউ বলতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, জীবনে মক্তবের মধ্যে যায় নাই, জীবনে কোনো টিচারের কাছে পড়ে নাই, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ পারে। এই সূরাটা প্রতিটা মুমিনকে আল্লাহ তাআলা হাদিয়া দেয়, উপকার। আল্লাহ তাআলা প্রতিটা মুমিনকে আল্লাহ তাআলা অটোমেটিকলি হাদিয়া দিয়া দেয়, কলিজার মধ্যে লিখে দেয়। যে মুসলমান নাম লিখতে পারে না, সরে অসরে পারে না, ক খ পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, ওই ব্যক্তিও সূরা ফাতিহা পড়তে পারে। কারণ কোন দিন তার কলিজার মধ্যে আল্লাহ লিখে দিয়েছে সে নিজেও বলতে পারে না। যত জটিল এবং কঠিন অসুস্থ হবেন, এই সূরাতুদ দোয়া, এই দোয়া অর্থাৎ এই সূরাতুল ফাতিহা পানির মধ্যে 7 বার পাঠ করে ফু দিবেন। 7 বার ফু দিয়ে ওই পানিটা পান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আজকে একটা গোপন কথা বলে দেই, উলামায়ে কেরামদের কাছে যখন আপনারা পানি ভরা নিতে আসেন, উলামায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দেয়। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, সূরা ফাতিহাকে সূরাতুদ দোয়া বলা হয়। এই সূরা রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে দম করে দাও, ফু দিয়ে দাও, আল্লাহ তাআলা অবশ্যই ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে। অনেক লক্ষ লক্ষ কঠিন রোগী এই সূরার মাধ্যমে আমল করে করে সুস্থ হয়েছে। লক্ষ লক্ষ জটিল এবং কঠিন রোগীরা এই সূরা পড়ে সুস্থ হয়েছে। এই জন্য মা বোনদেরকে বলবো, অনেকে গোপন রোগে ভুগতেছেন, এই মা বোনেরা যদি সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা এই সূরা পাঠ করে করে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল কঠিন রোগ থেকে আপনাকে শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব করবে। জটিল কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত